অনেক সময় আমাদের মাথার উপর থেকে ফ্যানটা কিন্তু খুলে যেতে পারে, অনেক সময় এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে। তো দেখুন এই ফ্যানের মধ্যে এই যে ধরনের বোল্ট থাকে, এই বোল্ট কিন্তু স্পেশাল বোল্ট। দেখুন যেখানে ছিদ্র আছে, তো এই বোল্টের মধ্যে ছিদ্র কেন রাখছে? ছিদ্র রাখছে হচ্ছে একটা বিশেষ কারণে, যাতে ফ্যানটা মাথার উপর থেকে খুলে পড়ে না যায়। তো এই বোল্টটা কিভাবে লাগানো থাকে, এইভাবে যখন আমরা বোল্টটা লাগাই, বোল্টটা এইভাবে লাগানোর পর আমরা এই নাটটা এইভাবে টাইট দিয়ে দিই। দেখুন নাটটা টাইট দেওয়ার পরে এই ফ্যানটা তো সবসময় ঘূর্ণায়মান, এখানে কম্পন তৈরি হয়। এই ফ্যানের কম্পনের কারণে এই বোল্টের যে নাট আছে, এই নাটটা কিন্তু ধীরে ধীরে খুলে যায়। তো এটা যদি খুলে যায়, এক সময় দেখবেন যে এখান থেকে খুলে গেছে। তো এরকম ঘটনা কিন্তু প্রায় সময় ঘটে। তো এইটা ধীরে ধীরে যখন এটা খুলে যাবে, তখন এইটা ধীরে ধীরে আবার কম্পনের কারণে, ফ্যান যেহেতু কম্পনশীল, এইটা কম্পনের কারণে ধীরে ধীরে এইটা ফ্যানটা খুলে যাবে, ফ্যানটা তখন মাথার উপর পড়ে যেতে পারে। এই জন্য এই নাটটা লাগানোর পরে যখন আমরা টাইট দেবো, নাটটা যখন আমরা লাগাবো, নাট লাগানোর পরে আমাদেরকে অবশ্যই এখানে কিছু একটা দিয়ে আটকে দিতে হবে। এখানে ইলেকট্রিশিয়ান যখন ফ্যান লাগিয়ে দেয়, তখন কিন্তু এই কাজটা অনেক সময় করে না। তো আমার কাছে যে এই ধরনের দেখুন গুনার মতো একটা জিনিস আছে, তো এটা আমরা কি করব, এটা আমরা একটু করে কেটে নিয়ে, দেখুন কেটে নিয়ে আমরা এইখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্র বরাবর কিন্তু আমরা এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এটা আমরা আটকে দেবো। তাহলে এই ফ্যানটা কিন্তু মাথার উপর থেকে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, ফ্যানটা নিরাপদ থাকবে। তো এইখানে ফ্যানটা লাগানোর পর উপরে আরেকটা বোল্ট আছে, সেখানেও কিন্তু লাগাইতে হবে। দেখুন ফ্যানটা আমি লাগিয়ে দিয়েছি, তো আমরা নাটটা আগে লাগিয়ে দেবো। নাটটা এইভাবে টাইট করে দিচ্ছি। তো প্রথমে আমি উপরে এটা লাগিয়ে দিচ্ছি, উপরে এটার সাথে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা প্যাচ থাকলেই হবে। তো এটা এখন নিরাপদ হয়ে গেল। এখন নিচে আরেকটা লাগাবো। দেখুন ফ্যানটা আমার একদম নিরাপদ হয়ে গেল। এখন আর ফ্যানটা পড়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না।